ওই যে মার বাবাকে স্টেশনে কাঁদতে রেখে আমি যে জীবনসঙ্গীর কাছে চলে এসেছিলাম, জানো তো তার আজকে পুরো পাক্কা 5টা মাস হয়ে গেছে। এর আগে জানো তো কখনোই আমরা দুজনেই এতটা সময়ের জন্য বাড়ির বাইরে থাকিনি। সবসময় ওই 3 থেকে 4 মাস অন্তর অন্তর আমরা বাড়িতে গেছি। তবে এখানে আমি আসার প্রায় 1 সপ্তাহ আগেই ও চলে এসেছিলো, দুজনের মধ্যে এইটুকুই ডিফারেন্স। তবে বাড়ি যাওয়ার জন্য মনটা কিন্তু বেশ অনেকদিন ধরেই ছটফট করছিল। আরও বেশি মন খারাপ হচ্ছিল বাড়িতে, যেন মায়ের শরীরটা বেশ অনেকদিন ধরেই খারাপ। মাও ফোন করে দুঃখ করছিল যে আমি তার কাছে থাকলে তার অনেকটাই সুবিধা হতো। মাঝে মাঝে জানো তো আমারও মনে হয় আজকে আমার শরীরটা ভালো লাগছে না বা মনটা ভালো লাগছে না, আজকে মা থাকলে কাছে অনেকটাই ভালো হতো। কিন্তু আমরা যারা বাড়ি থেকে এতটা দূরে থাকি, আমরা কি সবসময় যখন যেটা চাই তখন কি পাই বলো তো? তবে আমার জন্য তো অনেক কাছে বিয়ে হয়েছে, কিন্তু আমার কপাল দেখো, সবাইকে ছেড়ে আমি কত দূরে এসে থাকছি, তাই না? মন খারাপ করে বসে থাকলে কি আর কাজকর্ম হবে? সেগুলো তো করতে হবে। তাই দেখো সকাল সকাল কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তারপরে সকাল সকালই স্নান করে নিয়েছি। আর আমি আজকে স্নান করে যে জামাটা পরেছি সেটা জন্য তো বিয়েরও অনেক আগে আমার বর আমাকে এক পয়লা বৈশাখে কিনে দিয়েছিল, যেটা এখনও আমার গায়ে খুব সুন্দর ফিট হয়। আর আজকে আমি অনেক দিন পর জামাটা পরতে ইচ্ছা করলো, তাই পরলাম। যতই যা হোক নিজের সংসার তো নিজেকে সুন্দরভাবে গুছিয়ে করতে হবে, তাই না? তার জন্য দেখো আজকে সকাল সকালই সমস্ত কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি স্নান করে পুজো করে আবার চলে এসেছি রান্নাঘরে। বরকে ডিউটি দিয়ে দিয়েছে, ওর রাতের খাবারটা তো বাড়ি থেকে দিয়ে দিতেই হবে। তার জন্য ও রুটিটা করে রেখে তারপরে আমরা দুজনে একসঙ্গে দুপুরে ভাত খেয়ে নিলাম। তারপরে ওকে গুছিয়ে দিলাম, ও ডিউটিতে বেরিয়ে গেল। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।